তো শাশুড়ির হাতে গরম গরম পিঠে দিয়েই আজকের সকালটা শুরু। হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে সারাদিনে টুকিটাকি একটা কাজ নিয়ে ভিডিওটা করেছি। তো আশা রাখবো যে ভিডিও শুরু থেকে শেষ অবধি তোমরা পাশে থাকবে। তো আমাদের মেয়েদের ঘরোয়া যা কাজ থেকে ঘুম থেকে উঠেই প্রথম বিছানাটা তোলা, আর আমার ঘরের তো যা অবস্থা করে রেখেছে আমার মেয়ে সেটা বলে লাভ নেই, অনেকবারই ঘরটা গোছাতে হয়। তো কাজের মাঝে মেয়েকে একটু দুধ খাইয়ে দিলাম, তারপর তো দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা, কিছু করার নেই, বাচ্চা থাকলে এরকমই হয়। এই যে বিছানাটা গোছালাম, তারপর দেখো মেয়ে গিয়ে আবার উঠে গেছে, তো এই বিছানাটাকে আবার আমাকে গোছাতে হবে। তো যাই হোক, ফাইনালি ঘরটার আবার ফ্রেশ করে আমি এখন চলে এসেছি একটু ঝাড় দেব, কারণ বাড়ি যেহেতু এসছি আর 4-5 দিন হয়েছে, এখনও ভালো করে আমার ঘরটা পরিষ্কার করা হয়নি। আর কিছু কিছু করে লাগেজ খুলছি। আর এই যে ট্রলিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি এখনও খোলার টাইমটাই পাইনি। লাগেজ মানে এখনও আমার দুটো লাগেজ পুরো রয়েই গেছে, বের করারই সময় পাচ্ছি না। তো ট্রেন জার্নি করে এসে দুদিন প্রচণ্ডই শরীর খারাপ গেছে, আর শরীর খারাপের মধ্যেও আমাকে এই কাজে ও কাজে ছুটতে হয়। তো সেজন্য মানে এই টাইমটাই পাই না যে লাগেজগুলি একটু খুলবো। তো যাই হোক, দুদিন তো মন খারাপে শরীর অসুস্থতায় কেটে গেল। তো এখন আস্তে আস্তে সংসারের কাজে একটু হাত দিচ্ছি, যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না। চারদিকটা শাশুড়িমা যেমন পেরেছে তেমন গুছিয়ে রেখেছে, তো এখন আবার আমাকে নিজের সংসারে মনটা বসাতে হবে একটু একটু করে। তো এই তো আমার ঘর ঝাড়ু দেওয়া প্রায় শেষে। আর মেয়েকে দেখতে পাচ্ছ, রাত্রেবেলা মুজু পড়ে না, এখন রোদ উঠে গেছে, গরমের মধ্যে মুজু পড়ে আছে। এই হচ্ছে মেয়ের অবস্থা, যখন যেটা করার দরকার সেটাও কি করাতে পারবে না, কিন্তু যখন যেটার প্রয়োজন নেই সেটাও নিজে থেকেই করে। তো যাই হোক, বাচ্চাদের কাজ। আর তো আমার তো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো এখন এখানে দেখছি ঠাম্মি নাতনি বাড়ি আসবে বলে মুরালি এনে রেখেছে, তো এখন বসে বসে দুজনে গল্প করে খাচ্ছি। তো এখানে আমি কিছু কিছু কাপড় চোপড় বের করে একটু রোদ্রে দিয়ে দিয়েছি, কারণ কিছু কিছু করে তুলতে হবে। তারপর এখানে একটা বৈষ্ণব দিদা এসেছিলো, তো উনি আবার কানে কম শুনতে পান, আমি ডাকছিলাম উনি শুনতেই পাননি। তো তারপর দুপুরবেলা এই তো মেয়ে অনেক দিন পর মজা করে স্নান করছে। আর বাড়ি আসলে আমার সাথে স্নানের কোনো বায়না নেই, ঠাম্মি দাদু যেই দিন প্রথমে স্নান করে তার সাথেই স্নান করতে চলে যাবে। আর এভাবে স্নান করতে বেশিরভাগ বাচ্চারাই খুব ভালোবাসে, আর স্নান করতে গিয়ে প্রচুর দুষ্টুমি করে রোজই। তো যাই হোক, ওদের স্নান করা কমপ্লিট হয়ে গেল। এখন আজ যেহেতু পুজো দেওয়ার বাড়িটা শাশুড়ির মার, তো সেই জন্য ঠাম্মির সাথে কিছুটা হেল্প করে দিচ্ছিল, আর আমার সাথেও করে। তো সেটা আমি আর ভালো করে দেখাতে পারি না, কারণ ভিডিওটা তো আমি এখন করছি বলে তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু যখন আমি কিছু করি তখন আমাকে কি ক্যামেরা ধরে দেবে, সেজন্য আমি আর কিছুই দেখাতে পারি না। তারপরে এই তো ওদের পুজো দেওয়া চলছে। এখানে আমি খিচুড়ি করেছিলাম সকালবেলা মেয়ের জন্য, তো পাশে আমার জন্য একটু করে নিলাম। তো এখানে খিচুড়িটা নিয়ে বসেছি, মেয়েকে ডাকছিলাম। তো মেয়ে তো এখানে ঠাম্মির সাথে পুজো দিতে ব্যস্ত, এই তো বেরিয়ে এলো। কখন থেকে আমি বসে বসে ডাকছি, কিন্তু আমার কথাই শুনতে পাচ্ছে না। এই তো আমি বসে, আমি কি দেখাচ্ছি বলো তো তোমাদের, কানে হাত দিয়ে দেখাচ্ছিলাম যে সকালবেলা আমার কানেরটা ছিঁড়ে গেছে, মানে মন খারাপ হয়ে গেছে ঘুম থেকে উঠে। তো যাই হোক, সন্ধ্যেবেলা একটু পায়েস করে নিলাম। আমাদের রান্নাঘরটা এপাশটা একটু অন্ধকার বলে ভালো করে দেখাতে পারিনি আমি তোমাদের। তো এই তো পায়েস রান্না হয়ে গেছে। এখন যেহেতু আমরা 4 জন মানুষ বাড়িতে, তো বাটি বাটি নিয়ে নিচ্ছি। এখন সন্ধ্যাবেলা আমাদের টিফিন করা হবে। তো চলো বন্ধুরা, এই তো ছোট্ট একটা ভিডিও ছিল আজকে সারাদিনে কি করলাম না করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই।